আসসালামু আলাইকুম, আমি রাসেল। আজকের ভিডিওটা হলো মূলত তাদের জন্য যারা বাসায় আমার মতো ইনডোর প্লান্ট লাগাতে পছন্দ করেন বা বারান্দাতে বিভিন্ন ফুল গাছ সবজি গাছ লাগাতে পছন্দ করেন তাদের জন্য। তো আমি আমার রুমের মধ্যে অনেকগুলো আপনার মানি প্লান্ট, তারপর আরও বিভিন্ন ইনডোর প্লান্ট, তারপর বারান্দায় কয়েন প্লান্ট, তারপর আছে হলো রজনীগন্ধা, বিভিন্ন গাছ লাগিয়েছে। বাট এই গাছগুলো প্রপারলি হয়নি, মানে কিছু উপরে কিছু নিচে, অনেক সময় বৃষ্টিতে পড়ে যায়, আবার কিছু কিছু গাছে প্রপারলি রোদ লাগে না। তো এজন্য আমি চিন্তা করতেছি আমি একটা সুন্দরভাবে, মূলত হলো সুন্দরভাবে কীভাবে সাজানো যায়। তো এই জন্য আমি বাইরে চলে গেলাম, আর দেখুন আমি বাইরে থেকে কিনে আসলাম। অনেক ঘোরাঘুরি করে খুঁজে আমি একটি টাইলসের দোকানে এই জিনিসটা পেলাম। মূলত হলো এটার মধ্যে টাইলস সাজানো হয়, তো এটা পুরাতন হয়ে গেছে, ওনারা এটা চেঞ্জ করে নতুন টাইলস মানে নতুন বানিয়েছে। তো আমি এটা ওনাদেরকে বলে নিয়ে আসলাম। তো এটার মধ্যে ভাঙ্গা ছিল, আমি এগুলো রিপেয়ার করেছি। তারপর আমি বারান্দা থেকে যতগুলো গাছ আছে সবগুলো সরিয়ে ফেললাম, একবার টোটাল বারান্দা খালি। তারপর আমি রিপেয়ার করে উপরে দেখুন আলগা একটা কাঠ লাগিয়েছি। আমি এটাকে সোজা বারান্দায় নিব এবং সেট করে ফেলবো একবারে কর্নারে। তো এটা মানে আমার লাকটা খুবই ভালো, এটা একদম আমার যে কর্নারটা আছে ওই কর্নারে একবারে প্রপারলি সেটে বসে গেছে। মানে মনে হচ্ছে কি এই মাপটা নিয়ে জিনিসটা বানানো হয়েছে। তো আমি এটা সুন্দরভাবে ওখানে রেখে দিলাম। তো আপনারা চাইলে এই কাজটা আপনারা করতে পারেন। আপনারা কাঠ দিয়ে, তক্তা দিয়ে আপনারা এই সেলফটা তৈরি করতে পারেন। তো আমার লাক ভালোর কারণে আমি এই ধরনের, আমি আসলে বাইরে এরকম কিছু একটা খুঁজতেছি যে আমি পাই কিনা, তো দেখলাম কি ফ্রিতে পেয়ে গেছি। তো আপনারা চাইলে এটা আপনারা রেডি করতে পারেন। দুই পাশে দুটা কাঠ দিয়ে মাঝখানে আপনারা সেলফ তৈরি করে গাছগুলো রাখতে পারবেন। তো এটা পড়ে যাচ্ছিল, আমি এটা নিচে দিয়ে কিছু কাঠ দিয়ে দিলাম। তারপর এটাকে আমি শক্ত করে একটা ফিতে দিয়ে বাঁধবো, যাতে বৃষ্টি বা বাতাস এটা পড়ে না যায়। তো আমি এটাকে শক্ত করে বাঁধলাম গ্রিলের সাথে, একদম টাইট করে। তারপর আমি এটার মধ্যে আমার যত গাছগুলো আছে সেগুলো একটা একটা করে সুন্দরভাবে সাজিয়ে রাখবো। তো এর মধ্যে হবে কি, তারপর আমার এটার মধ্যে আরও কিছু কাজ বাকি আছে। এটার মধ্যে সেলফ হলো তিনটা, তিনটা। তো নিচের সেলফটা আমরা ইউজ করতে পারবো না, কারণ ওটার মধ্যে একদমই রোদ লাগবে না। তো আমি এই জন্য কী করলাম, আমার ঘরে আরও কিছু কাঠ এবং পিভিসি বোর্ড আছে, এগুলো আমি এখানে সুন্দর করে, পিভিসি বোর্ডটাও কিন্তু এই মাপেই ছিল, আমি এটা কোনো কাট করিনি, এই মাপেই ছিল। তো আমি এগুলো সুন্দর করে ছোটো ছোটো কাঠের টুকরো দিয়ে এগুলো বসিয়ে দিলাম। তারপর উপরে যে ভাঙা যে কাঠটা ছিল সেটাকে আমি আরেকটা কাঠের সাথে লাগিয়ে এই মাপ নিয়ে, এই দেখুন আমি সাইড দিয়ে কেটে মাপটা নিলাম। তারপর এই খাঁজগুলোতে সুন্দরভাবে ঢুকে দিলাম। তো আমার এখানে 4টা তাক হয়ে গেছে। তো 4টা তাকের মধ্যে আমি অনেকগুলো গাছ লাগাতে পারবো। শেষ আমার কাজ। তারপর আমি প্রথমে আমার রজনীগন্ধা গাছটা লাগাবো, তারপর এখানে কয়েন প্লান্ট আছে, তারপর আর বিভিন্ন প্লান্ট আছে যেগুলোর নামও আমি জানি না, তারপর মানি প্লান্ট আছে, তারপর ওই বাঁশ গাছের মতো এগুলো কী গাছ আমি আসলে জানি না ওইটার নাম। তারপরে ওই ঘাস ফুল, যেটা 8টা 9টার ফুলও বলে অনেকে, ওগুলো আমি লাগিয়েছি এখানে। তারপর এই যে বোতলে, কিছু বোতলে পানি রাখা। তারপরে এই আসলে কি সবগুলো গাছের নাম আমি প্রপারলি জানি না। আপনারা যারা যারা এই গাছগুলোর নাম জানেন প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এই যে হলো আমার ফাইনাল লুক যেটা বারান্দার। তো বিশ্বাস করবেন না, জাস্ট অসাম লাগতেছে। এখানে হয়তো মোবাইলে এটা প্রপারলি বোঝা যাচ্ছে না বা দেখতে ইয়া লাগতেছে, তো বাস্তবে এটা অনেক সুন্দর। তো আমি বারান্দায় মাঝে মধ্যে বসে থাকতে পছন্দ করি, তো এই জন্য আমি আরও দুটো কাঠ আমি নিয়ে এসেছি বাড়ি থেকে। তো এই কাঠ দুটাকে আমি জানালা এবং গ্রিলের মাঝামাঝি রেখে সেখানে পর্দা বিছিয়ে মানে জাস্ট অসাম একটা জায়গা তৈরি করছি, যেখানে বসে বসে মাঝে মাঝে বই পড়ি। মূলত কথা হলো আমি গাছের সাথে সত্যিই কথা বলি, আমার যেটা মনে হয় কি ওরাও আমার সাথে কথা বলে। মানে একটা অন্যরকম সম্পর্ক, যেটা আসলে যারা গাছ লাগায় তারাই বুঝতে পারবে যে গাছের সাথে আমাদের সম্পর্কটা কেমন। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আরও আরও ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।